নন্দীগ্রামের শহীদ স্মরণে বিজেপি তৃণমূলের টানাপোড়েনে এবারও অন্যথা হয়নি। প্রত্যেক বছর 14ই মার্চ গোকুল নগরে শহীদ তর্পণ কর্মসূচি পালন করে আসছে তৃণমূল। 2020 ডিসেম্বরে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। এরপর থেকে শহীদ তর্পণকে ঘিরে তৃণমূল বিজেপি তরজায় জড়ায়। এবারও তার অন্যথা হয়নি। শুক্রবার সকালে গোকুল নগরে গিয়ে শহীদ স্মরণ করেছেন শুভেন্দু অধিকারী। তার কিছু পরেই সেখানে গিয়ে বিজেপির লাগানো কালো পতাকা খুলে দিয়ে গঙ্গা জল দিয়ে শহীদ বেদি ধুয়ে নতুন করে শহীদ স্মরণ করেছেন তৃণমূলের জমি রক্ষা কমিটির সদস্যরা। সেখান থেকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন, নন্দীগ্রাম আন্দোলনের সুফল ভোগ করছে তৃণমূল, অথচ শহীদ পরিবারগুলো যোগ্য সম্মান পায়নি। পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ানো। তিনি বলেছেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিল বিজেপি, কারা সেদিন নন্দীগ্রামের মানুষের পাশে ছিল সেটা সবাই জানে। দের উপরে দাঁড়িয়ে সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয়, কারোর সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে। তারা ফুলে ফেপে ঢোল হয়েছে, আর্থিক সম্পত্তি বেড়েছে, তাদের গায়ের তাদের সব কিছুতেই জৌলসের বৃদ্ধি ঘটেছে, সম্পদ থেকে শুরু করে বৈভব। ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি রাজনীতি করে না, এটা ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রেসিডেন্ট আমি। আমাদের দায়িত্বে এই আন্দোলন হয়েছিল, আমাদের দায়িত্বে শহীদ দিবস পালন হবে। বিজেপিকে ফর নাথিং দিয়ে দেওয়া হয়েছে। বিজেপি আন্দোলন করেছিল নন্দীগ্রামে, আপামর জনগণ রাজ্যবাসী জানে বিজেপি এখানে কোনো ভূমিকা ছিল না। আজকের বিজেপিকে এখানে শহীদ বেদিতে মালা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।